বাঙালি কৃষ্টি সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য সংগঠনের কর্মকর্তাদের প্রয়াস। বাংলা নতুন বছর স্বাগত জানাতে প্রতিবছর করিমগঞ্জে বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শহর সমিতি। ব্যতিক্রম থাকেনি এবছরও। শহরে বিভিন্ন এলাকায় শহরে বিশিষ্ট শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে নতুন বছরকে স্বাগত জানান। সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা করা হয় লঙ্গাই সেতু সংলগ্ন এলাকায়। পরবর্তীতে শহরের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কার্যক্রম তুলে ধরেন শিল্পীরা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী মিডিয়ার সামনে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো যার ভুলে যাওয়া গীতি সুদূরে মিলাদ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক লালি মুছে যাক জরা মুছে যাক লালি মুছে যাক জরা স্নানে শুচি হোক ধরা মুছে যাক লালি মুছে যাক জরা রসের আবেশ রাশি রসের আবেশ রাশি
আশা আলো প্রতীক্ষার অবসান ঘটতে চলছে করিমগঞ্জবাসীর। করিমগঞ্জ পৌরসভার পৌরপতি, উপপৌরপতি, পৌর কমিশনার আনুষ্ঠানিকভাবে 16 এপ্রিল শপথ গ্রহণ পরিপ্রেক্ষিতে আজ করিমগঞ্জ পৌরসভার নির্বাহী আধিকারিক বিক্রম চাষার কাছে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে রয়েছেন রবীন্দ্রচন্দ্র দেব, উপপৌরপতি সুখেন্দু দাস নিত্য। এ সম্বন্ধে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মিডিয়া কর্মীদের সামনে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কমিশনার চেয়ারম্যান হিসেবে আমরা সিলেক্ট করেছি। আর সুখেন্দু দাস 16 নম্বর, 12 নম্বর ভাইস চেয়ারম্যান হিসেবে তারা আজকে নমিনেশন দিব। রতন চেয়ার এই শুনো আমরা ওদের যাবেন ওদিকে আছে তো যদি আপনি একটু ওদিকে দাদা চেয়ারম্যান ভাই আছে স্টেট সেক্রেটারি এই যে ঠিক আছে একটু দাদা ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পৌর কমিশনারদের নিয়ে আজ ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতৃত্ব করিমগঞ্জ জেলা কার্যালয়ে দলের কমিশনারদের যে পরিষদীয় দল আছে সেটার বৈঠক হয়েছে ইতিপূর্বে। আর এই বৈঠকে আমরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় আমাদের রাজ্যিক সভাপতি শ্রদ্ধেয় ভবেশ কলিতা মহোদয় আগামী দিনে বিজেপির নেতৃত্বাধীন করিমগঞ্জ পৌরসভা পরিচালনার ক্ষেত্রে অন্যান্য পৌরসভাগুলির ন্যায় ভারতীয় জনতা পার্টি যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ঠিক সেই সিদ্ধান্ত আজ মাননীয় প্রদেশ সভাপতির প্রতিনিধি হিসাবে করিমগঞ্জে এসে এই পরিষদীয় দলের সভায় তুলে ধরেন মাননীয় প্রদেশ বিজেপির সম্পাদক শ্রীযুক্ত কনাথ পুরকাস্ত মহোদয়। আর ওনার সঙ্গে ছিলেন আরেকজন পর্যবেক্ষক হিসাবে আজকের সভায় দলের বরিষ্ঠ কর্মকর্তা, বর্তমানে এপিজিসিএল এর ডিরেক্টর, আসাম বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার শ্রী নিত্যভূষণ দে মহোদয়, দলের জ্যেষ্ঠ নেতা শ্রী মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ দেবব্রত সাহা, প্রাক্তন পৌরপতি কৃষ্ণ দাস, ডক্টর মানস দাস, শ্রীমতী অঞ্জনা রায়, শ্রী সুধাংশু দাস সহ দলের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শহর মণ্ডল সভাপতি কিশোর দে সহ জেলা এবং শহর মণ্ডলের বিভিন্ন কর্মকর্তার উপস্থিতিতে যে সভা হয় সেই সভায় ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত 23 জন পৌর কমিশনারের মধ্যে 22 জন উপস্থিত ছিলেন। শুধুমাত্র 8 নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার চিকিৎসার কারণে করিমগঞ্জের বাইরে অবস্থানরত আছেন, যার জন্য উনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। বাকি সবাই উপস্থিত ছিলেন এবং সবার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের সিদ্ধান্ত অনুসারে করিমগঞ্জে আগামী দিনে বিজেপি নেতৃত্বাধীন পৌর বোর্ড পরিচালনার ক্ষেত্রে সভাপতি হিসাবে যার নাম ঘোষণা করা হয় উনি হচ্ছেন শ্রী রবীন্দ্রচন্দ্র দেব, করিমগঞ্জের
করিমগঞ্জ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌর কমিশনার রবীন্দ্রদেব ভারতীয় জনতা পার্টির বর্তমানে জেলার উপসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আর উপসভাপতি হিসাবে যিনি আগামী দিনে করিমগঞ্জ পৌরসভায় দায়িত্ব নির্বাহ করবেন, করিমগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌর কমিশনার শ্রী সুকেন্দু দাস, যিনি ইতিপূর্বে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং তিনবার পৌরসভায় নির্বাচিত পৌর কমিশনার হিসাবে এবার দায়িত্ব পালন করছেন। তো আগামী দিনে করিমগঞ্জ পৌরসভায় যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন শ্রী রবীন্দ্রচন্দ্র দেব, আর ওনার সহযোগী হিসাবে যিনি থাকবেন উপপৌরপতি হিসাবে তিনি হচ্ছেন শ্রী সুকেন্দু দাস। আজকে এখানে দলের সকল পৌর কমিশনার উপস্থিত আছেন। আমরা ইতিমধ্যে এসে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন শ্রী বিক্রম চাষা, ওনার কাছে এসে যিনি করিমগঞ্জ পৌরসভা নির্বাহী আধিকারিক, ওনার কাছে এসে আমরা মনোনয়ন দাখিল করেছি। আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আর পৌর সভাপতির মনোনয়নে যিনি প্রস্তাবক হয়েছেন 25 নম্বর ওয়ার্ডে নির্বাচিত পৌর কমিশনার জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল বণিক, আর যিনি সমর্থক হয়েছেন পৌর সভাপতির মনোনয়নে উনি করিমগঞ্জ 14 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌর কমিশনার জেলা কমিটির সম্পাদক ডক্টর দেবতোষ পাল। উপপৌরপতির ক্ষেত্রে যে মনোনয়ন দাখিল করা হয়েছে সেটাতে যিনি স্বাক্ষর করেছেন প্রস্তাবক হিসাবে 27 নম্বর ওয়ার্ডের নির্বাচিত পৌর কমিশনার শ্রীমতী জয়পতি বণিক দে। আর উপপৌরপতির মনোনয়নে যিনি সমর্থক হিসাবে স্বাক্ষর করেছেন ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত পৌর কমিশনার 4 নম্বর ওয়ার্ডের শ্রীমতী বর্ণালী দত্ত। আমরা সবার উপস্থিতিতে আমরা মনোনয়ন দাখিল করে এসেছি। আগামীকালকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। করিমগঞ্জ পৌরসভা অধীনস্থ সকল ওয়ার্ডের শ্রদ্ধেয় নাগরিক যারা আছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে এই উদ্ভাবনের সাফল্য এনে দেওয়ার জন্য। আর আমরা চেষ্টা করব ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত যারা পৌর কমিশনাররা আছেন, পৌরসভার যিনি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ হয়েছেন, যারা আগামীকালকে শপথ গ্রহণ করবেন, তাদের নেতৃত্বে আগামী দিনে করিমগঞ্জ পৌরসভার অধীনস্থ জনসাধারণকে নাগরিক স্বাচ্ছন্দ্য যতটুকু সম্ভব হয় আগের থেকে আরও অধিক দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সেদিক থেকে সকল স্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি, শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিখ্যাত চিত্রগুরু লিওনার্দো দা ভিঞ্চি জন্মজয়ন্তী পরিপ্রেক্ষিতে বিশ্ব চিত্র দিবস উদযাপন। এই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ আকন বাকং আর্টিস্ট গ্রুপ বিশেষ কার্যক্রমের আয়োজন করে কার্যক্রমে অঙ্কন শিল্পীরা বিভিন্ন অঙ্কন কলা তুলে ধরেন। দিবসটি উদযাপনের পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষে গৌতম চক্রবর্তী মিডিয়া কর্মীদের সামনে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। बोला জানিয়ে আজকে বিশ্বের শিল্পী দিবস উপলক্ষে আমরা এখন বাসনের আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে এই আয়োজনটুকু করেছি। এই আয়োজনটুকু সমস্ত দিন ব্যাপী একটা আর্ট ক্যাম্পের সহযোগিতা আমরা করছি। আমাদের মধ্যে উপস্থিত এখানে আছেন রবিবারের সাহিত্য আর্টের কর্মদার নারায়ণ মোদক মহাশয়, উপস্থিত আছেন আমাদের গলাকের শিল্পগুরু ডক্টর স্বপন পাল মহাশয়, তিনি এখন বর্তমানে ট্রেনিং করছেন। তাই আমরা প্রতি বছরই নিয়ে এবারেও আমরা শুরু করছি। আর বিশ্ববিখ্যাত চিত্রগুরু লিওনার্দো ভিঞ্চি জন্মদিন উপলক্ষে আজকের এই বিশ্ব শিল্পী দিবস। আর এই শিল্পী দিবস উপলক্ষে আমরা সমস্ত ভারতবর্ষের খ্যাতনামা শিল্পীগুলোকে আমরা স্মরণ করে আজকের এই অনুষ্ঠানটি শুরু করছি। তাই এই সমস্ত দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলবে এবং
আগামীকাল আমরা একটা পথ চলার মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে একটা পেন্টিং কাজ শুরু করতেছিলাম। সেইটা যদিও এটা আগামীকাল হবে না, হয়তো আগামী বছর আমরা সেই প্রস্তুতি আমরা নেব। তাই বলে আজকের সমস্ত শিল্পীবৃন্দ, করিমগঞ্জ তথা বরাক তথা আসামের সমস্ত শিল্পীবৃন্দকে আমরা এই শুভেচ্ছা বার্তা জানিয়েছি। আজকে আগুন লাগানো আয়োজন সঙ্গীত, নৃত্য ইত্যাদি মনোজ্ঞ কার্যক্রমের মাধ্যমে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো করিমগঞ্জের গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়। এই উপলক্ষে সংগঠনের কার্যালয়ে সঙ্গীত, নৃত্য ইত্যাদি কার্যক্রম তুলে ধরেন শিল্পীরা। সবার ঐকান্তিক প্রচেষ্টায় কার্যক্রম সাফল্যের পাশাপাশি আকৃষ্ট করে দেয় উপস্থিত প্রত্যেকের। নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাই সকলকে আমার একটি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে। কবিতা বর্ষবরণে। বর্ষারম্ভের পূর্ণ মুহূর্তে প্রীতির স্পর্শ স্পর্শ আবাহন করে সমুজ্জ্বল সম্ভাবনা। সম্ভাবনা খোঁজে আনন্দ ও সর্বজয়ী রাজ্য। রাজ্য প্রাঙ্গণ প্রতিদিন ক্ষুদ্রতায় ভরে ধোঁয়া হয়ে হয় না তবুও তুচ্ছতার অবসান। অবসানে ম্লান হয় বছর বছর প্রত্যাশা। প্রত্যাশার রূপ ব্যর্থতায় খোঁজে আবার সার্থকতা। সার্থকতা প্রত্যক্ষ করে অভিনয়, ছলনা, কপটতা। কপটতা ফেরাতে পারে না প্রীতির আভা। প্রীতির আভা ব্যাকুলতায় খোঁজে আবার নতুন শোভাযাত্রা। শোভাযাত্রার মাহাত্ম্য হারায় হয়ে নিষ্প্রাণ। নিষ্প্রাণ রূপটি আসে বছর বছরের মানচিত্রে। মানচিত্রে বছর বছর তবুও কেন মিথ্যে প্রীতি শুভেচ্ছা। প্রীতি শুভেচ্ছা চরিতার্থ হোক নির্ভীক মহত্বে। মহত্ব উন্মোচিত হোক প্রেম সত্যের গৌরবে। গৌরব আলোকিত হোক যুদ্ধ অহমিকা সংকীর্ণতার পরিহারে। পরিহারে উদ্ভাসিত হোক সততা ও অকৃত্রিমতা নতুন বর্ষবরণে। ধন্যবাদ। নমস্কার। বাংলা নববর্ষ 1429 সালের শুভারম্ভে আমি ঈশানী দুর্গা পুরকাস্ত গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়ের নৃত্য শিক্ষিকা আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ সবার জীবনে নিয়ে আসুক সুখ ও শান্তি। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি নববর্ষকে স্বাগত জানাবো বৈচিত্র্যময় অনুষ্ঠানের সমাহারের মাধ্যমে। আশা করছি আমাদের অনুষ্ঠান সূচি আপনাদের ভালো লাগবে। নাম নববর্ষ। নববর্ষ এসো চৈত্র শেষে, এসো বসন্ত পার হয়ে, তবুও বসন্তে যেন লেগে থাকে কিছু অবশেষ। গাছে গাছে ফুল কৃষ্ণচূড়ার উন্মেষ, নতুন দিনের ডাক ওই শোনা যায়। এসো চৈত্র দিনের শেষে, এসো শাল গীতিকায় ঘেরা ওই গুণপথ বেয়ে, এসো নবগীতিকায় হাত ধরে, এসো নদীপথে শীতল প্রবাহ নিয়ে, এসো খররৌদ্র তাপে, এসো আগুন রাঙা রোদে, এসো মেঘ ও মেদুর সাজে, জল ভেজা মাধবীলতা স্নিগ্ধ অমল ধানে। এসো নববর্ষ, এসো হরষে, এসো রহসে, বিষাদ ভুলিয়ে দিয়ে নব আনন্দ গান গেয়ে। এসো বৈশাখ চির পুরাতন তবু চির নূতনের ডাক দিয়ে। নমস্কার সবাইকে। সবার জন্য নতুন বছরের আনন্দ, সবার জন্য নতুন দিনের গ্লানিমুক্ত জীবনযাপনের প্রার্থনায় আমি এই কবিতা শোনালাম। ধন্যবাদ সবাইকে।
তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো।
আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ